দেখো বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা মডেল কোশ্চেন পেপার 1 এইচএস 2026-27 যে আমরা সলিউশন প্রসেসগুলো করাচ্ছিলাম সেখানে তোমরা এই কোশ্চেনটা দেখতে পাবে। এটা কোশ্চেন করাতে গিয়ে আমরা বলেছিলাম কোশ্চেনটা হয়তো ভুল আছে, না হলে আমি যে প্রসেসে করেছিলাম র্যাঙ্কের মাধ্যমে সেই ক্যালকুলেশন ভুল আছে। তো আমি দেখলাম কোশ্চেনে কোনো ভুল নাই, সেটা র্যাঙ্কের মাধ্যমে করেছিলাম, তো সেখানে আমাদের ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল। তো আমরা এটাকে আরেকটা প্রসেসে করা যায়, সেটা কি ক্লাস 10-এর মেথডে করা যায়। সেটা কেমন, 2x + 3y = r 8 ইকুয়েশন, এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে নাম দিলাম 7x - 5y, এই 3টাকে ওদিকে নিয়ে গেলে এটা -3 হবে, এটাকে 2 নম্বর নাম দিলাম। এবার এটাকে 4x - 6y + λ = 0, এটা থাকলো, এটাকে 3 নম্বর নাম দিলাম। এবার আমরা ক্লাস 10-এ কী শিখেছিলাম, অপনয়ন 4টা পদ্ধতি শিখেছিলাম ইকুয়েশন সলভ করার, অপনয়ন, বজ্র গুণন আর তুলনামূলক, আরেকটা কী ছিল ওটা মনে আসছে না। তো যাই হোক, এটার সঙ্গে এই দুটো ইকুয়েশন থেকে 1 আর 2 থেকে আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করবো, দিয়ে এখানে বসিয়ে ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। এবার বলেছে দেখো এক্স আর ওয়াই ভ্যালু বের করার জন্য এখানে এক্স ওয়াই কাটি, যদি ওয়াইটাকে কাটি তাহলে এখানে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাকে 3 দিয়ে অ্যাড করতে হবে, তাহলে 5 দুগুণে এটা হয়ে যাবে 10x প্লাস 3 × 5 = 15y = 5 × 8 = 40, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 3 × 7 = 21 - 3 × 5 = 15y = -9। এবার দুটো যদি অ্যাড করি তাহলে এটা কাটলো আর এটা হয়ে যাবে 31x = 40 থেকে 9 বাদ দিলে 31 আসছে আমাদের, তাহলে 31 কেটে গেল, তাহলে x = কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। তাহলে x এর ভ্যালু আমরা 1 পেলাম। এবার x এর ভ্যালু 1 1 নম্বর ইকুয়েশনে যদি বসায় তাহলে এটা কত পাবো, 2 × 1 + 3y = 8, এটা অলরেডি সবাই পারবে যেহেতু ক্লাস 10-এ শিখেছো। 8 - 2 দ্যাট মিনস কত হয়ে যাবে 6, তাহলে 3y = 6, তাহলে এটা দিয়ে কাটাকুটি করলে y এর ভ্যালু পাচ্ছি আমরা 2, তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, এটা 3 নম্বরে বসাবো। তো 3 নম্বরে বসালে এটা কত পাবো, 4 × 1 - 6 × 2 + λ = 0, তাহলে এখান থেকে পাচ্ছি 4 - 12 + λ = 0, তাহলে এখান থেকে পাচ্ছি -8 + λ = 0, দ্যাট মিনস λ ওদিকে গেলে এটা হয়ে যাবে 8, λ = 8 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো ল্যামডার ভ্যালুটা বলেছে কোনো সমাধান থাকবে না, তাহলে ল্যামডার ভ্যালু 8 হলে আমরা সমাধান পাবো, x এর ভ্যালু 1 পাবো আর y এর ভ্যালু 2 পাবো। তাহলে এখানে বলেছে সমাধান থাকবে না, যদি বলতো সমাধান থাকবে তাহলে = 8 হতো, কিন্তু থাকবে না বলেছে, তার মানে ল্যামডার ভ্যালু নট = 8 হবে। ল্যামডার ভ্যালু যদি 8 না হয় তাহলে সমাধান থাকবে না, মানে ল্যামডার ভ্যালু ধরো 9 হয়ে গেল, 9 হলে তো আর সমাধান থাকছে না, কারণ x আর y এর ভ্যালু তখন পাবো না, x আর y এর ভ্যালু কখন পাবো, যখন ল্যামডার ভ্যালু 8 হবে। এখানে বলে যে সমাধান থাকবে না, তাই জন্য ল্যামডা নট = 8, অপশন সি হবে। এটা গেল একটা প্রসেস, মেথড 1 গেল, এটা মেথড 1। এবার মেথড 2টা আমরা শিখেছিলাম র্যাঙ্কের মাধ্যমে। একজনকে কমেন্ট করেছে দেখলাম কি স্যার আপনি ভুল মেথডে করেছেন, মেথডটা ভুল না, ক্যালকুলেশন ভুল হয়েছিল। মেথড মানে র্যাঙ্ক তোমরা পড়োনি, তোমাদের সিলেবাসে নাই, WBJEE বা হায়ার যখন যেই মেন যাবে সেখানে র্যাঙ্ক আছে, তো সেটাও র্যাঙ্কের মাধ্যমেও আমি এটা করিয়ে দিচ্ছি যেহেতু ওখানে করিয়েছিলাম, তো সেই মেথড 2টাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এটা র্যাঙ্কের মাধ্যমে করার জন্য এই ইকুয়েশনটাকে আমরা লিখব 3x + y = 8, আর এখানে 7x - 5y = -3, 4x - 6y = -λ। এটা কি নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এবার নন হোমোজেনিয়াসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আগুমেন্টেড ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্স হয়, এখানে এভাবে নেব 2 3, এই এ ম্যাট্রিক্সটা এরকম হয়ে যাবে 2 3 7 - 5 4 - 6, এটা এ ম্যাট্রিক্স, এ মানে কোপিসিয়েন্ট ম্যাট্রিক্স, কোপিসিয়েন্ট মানে সহগ ম্যাট্রিক্স, সহগ ম্যাট্রিক্স হচ্ছে 2 3 7 - 5 4 - 6। আর এক্ষেত্রে এখানে বিটা হোমোজিনিয়াসের ক্ষেত্রে বি ম্যাট্রিক্সটা 0 হয়ে যায়, আর এখানে নন হোমোজিনিয়াস ক্ষেত্রে বি এর ম্যাট্রিক্সটা নন জিরো হবে, তাহলে এটা হবে -λ। তাহলে এর সঙ্গে আবার বি ম্যাট্রিক্সটা লিখবো আমরা 8 - 3 - λ। এবার র্যাঙ্ক কাকে বলে সেটা আমরা বোঝাবো না, কারণ র্যাঙ্ক বোঝাতে গেলে অনেক মানে হায়ার স্টাডি যেতে হবে, গ্র্যাজুয়েশনে যেতে হবে। তাহলে সেটার আগে আমরা র্যাঙ্ক কী করে বের করে সেটা আমরা বলেছিলাম। এই 3টে ইকুয়েশন, 3টে রো, 3টে কলম আমরা দেবো। তাহলে এই এই এলিমেন্টটার এইখানে যে এলিমেন্ট আছে এর রেসপেক্টে এটাকে আমরা এই এলিমেন্টের রেসপেক্টে এটাকে আমরা 0 করব, আর এই ঘরের এলিমেন্টটাকে 0 করব। তাহলে 0 করলে গেলে কীভাবে 0 করব, অপারেশনের মাধ্যমে। অপারেশন তোমরা ম্যাট্রিক্সের অপারেশন তোমরা অলরেডি পড়েছো, তাহলে এখান থেকে ম্যাট্রিক্সের মাধ্যমে দেখো এটাকে 0 করলে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব, 2 দিয়ে, আর এটাকে মাল্টিপ্লাই করব -7 দিয়ে, তাহলে 7 × 14 -14, তাহলে এটা 0 হয়ে যাবে। অনুরূপভাবে এটা -10, আর এক্ষেত্রে এটা হয়ে যাবে -21, তাহলে এটা হয়ে যাবে -31, আর প্রথম রোটাকে যেমন আছে তেমন থাকলো। এটাকে করলে গেলে এটা হয়ে যাবে -6, এটা করলে -7 8 56, তাহলে 6 6 12 5 -62, তাহলে এটা আসছে -62। এবার
এবার নিচেরটাকে জিরো করবো, তাহলে এটাকে আমরা ফার্স্ট রোটা সেকেন্ড রোটাকে কাজ শেষ, সেকেন্ড রোয়ে এখানে জিরো, এবার থার্ড রোয়ে এখানে জিরো করবো কার রেসপেক্টে, এই দুইয়ের এলিমেন্টের রেসপেক্টে। তাহলে এটাকে আমরা 1 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর এটাকে -2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 4 - 4 দ্যাট মিনস 0 হয়ে যাবে, তাহলে 0। এবার -6 আর -6 দ্যাট মিনস এটা হয়ে যাবে -12, আর এটা হয়ে যাবে -λ, আর এখান থেকে এটা -8, তাহলে -λ -8 পাবো আমরা, তাহলে -λ -8। এবার এই কাজটা শেষ। এবার সেকেন্ড অপারেশনটা কী করব, এই এলিমেন্টের রেসপেক্টে এটাকে জিরো করব, মানে এই এলিমেন্টের রেসপেক্টে এটাকে জিরো করব, এই এলিমেন্টের রেসপেক্টে এটাকে জিরো করব। তাহলে এই এলিমেন্টের রেসপেক্টে এটাকে জিরো করতে গেলে কী করতে হবে, আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আমাকে 31 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এইটাকে আমাকে -12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো -12 × 31, আর এই মাইনাস +12 × 31, তাহলে -12 × 31 +12 × 31, এটা 0 চলে আসবে এই পোর্শনটা। তাহলে বাকিটা যেমন আছে তেমন থাকলো, 0 -31 × -62। এটা বেসিক ক্লাসে আমরা কিন্তু পড়িয়েছি আরও ভালোভাবে, ওয়ান শট সিরিজ নিয়ে একটা ক্লাসে। তাহলে এটা কত আসছে, 0 আসছে, কিন্তু এখানে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, সেটা কি, এটাকে 31 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, -31 λ -31 × 8, তাহলে 31 × 8 করলে গেলে 8 × 8 3 × 8 = 24, তাহলে 248 পাচ্ছি আমরা, এটা পাচ্ছি। এবার আমাদের এখানে করতে হবে মাইনাস মাইনাসে, এটা হয়ে যাবে প্লাস। এবার 62 × 12, তাহলে 62 × 12 যদি করি তাহলে কত হবে, 2 দুগুনি 4, 6 দুগুনি 12, 124 × 2 6, তাহলে 4 4 6 এর 7, তাহলে 744, তাহলে এটা আসছে 744। তাহলে 744 থেকে 248 বাদ দিলে কত হবে, 8 6 14 6 4 4 4 5 2 কে 2 6 কে 6, তাহলে এখানে 744 আছে, তাহলে এটা বাদ করলে কত হবে, 8 থেকে 4 বাদ দিলে 4 8 9 10 11 12 13 14 6 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে এটা হয়ে যাবে 9, 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে 4 আসছে 496, তাহলে -31 λ প্লাস 496 আসছে এটা ক্যালকুলেশন করলে। তাহলে এখানে -31 λ প্লাস 496 আসছে। এবার এখান থেকে এই ম্যাট্রিক্সটার কাজ শেষ, আমাদের র্যাঙ্ক বের করা। এবার যখনই নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার থাকবে তখন এই যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে যাবে নাম্বার অফ নন জিরো। তাহলে এখানে র্যাঙ্ক অফ এ হয়ে যাবে নাম্বার অফ নন জিরো রো কটা আছে এটা তখন দেখবো না, তখন এই ম্যাট্রিক্সটাকে দেখবো, এটা এই ম্যাট্রিক্সের অপারেশন। তাহলে এখানে নাম্বার অফ নন জিরো রো 2, তাহলে 2 আর র্যাঙ্ক অফ এ ইজ টু বি, এ ইজ টু বি মানে এই যে এটা এ আর এটাকে বলা হয় বি, তাহলে এ ইজ টু বি এটাকে বলা হয় অ্যাগুমেন্টেড ম্যাট্রিক্স, বাংলাতে আমার জানা নেই। তাহলে এটা এই ম্যাট্রিক্সটার যে র্যাঙ্ক হবে, এর ম্যাট্রিক্সটার র্যাঙ্ক নট ইকুয়াল টু 2 হবে। তাহলে নট ইকুয়াল টু 2 হতে গেলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3 যদি হতে হয়, তাহলে এটা নন জিরো এটা নন জিরো, তাহলে এটাকেও নন জিরো হতে হবে, তাহলে এই ম্যাট্রিক্সটা র্যাঙ্ক কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। 3 আমরা জানি নট ইকুয়াল টু 2, আর যখনই নট ইকুয়াল টু হবে তখন কোনো সমাধান থাকবে না, তার একটা রেজাল্ট এটা। আরও বেসিক ক্লাসে আমরা আরও পড়িয়েছি। তার মানে এটা 3 হতে গেলে এটাকে নন জিরো হতে হবে, কারণ আমরা বললাম র্যাঙ্ক মানে নন জিরো রো। তাহলে ফার্স্ট রোটা দেখো নন জিরো, সেকেন্ড রোটা নন জিরো, কিন্তু এটাকে যদি জিরো হয়ে যায় তাহলে তো এর র্যাঙ্কও 2 হয়ে যাবে। তার মানে এই পোর্শনটা মানে এই এলিমেন্টটা এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে নট ইকুয়াল টু 0 হলে গেলে আমরা এখান থেকে ল্যামডার ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে -31 λ প্লাস 496 নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে -31 λ নট ইকুয়াল টু -496, তাহলে মাইনাস মাইনাসে কাটলো, এটাকে যদি করি 8 দিয়ে, তাহলে 8 × 8 3 × 8 = 24 208। তাহলে এখানে কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, দাঁড়াও আবার ক্যালকুলেশন মিস্টেক করেছি। এখানে দেখো এখানে -λ আর এখানে -16 হবে, এটা -16, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে -31 λ, আর 16 × 31 গুণ করলে এটা -496 হবে। আর এখান থেকে এটা 744 পেয়েছিলাম, তাহলে এখান থেকে 744কে যদি 496 বাদ দিই তাহলে পাবো 248, তাহলে এখান থেকে 31 + 248 হবে, এটা 31 + 248। ক্যালকুলেশন মিস্টেকটা মানে প্র্যাকটিস করলেই তোমাদের হয়ে যাবে। আমি মিস্টেক করছি তো মুছে ঠিক করে দিচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষা হলে মিস্টেক করবে না, তার জন্য তোমাকে আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা এখান থেকে এটা কত পেলাম, 248, তাহলে এটা কত হবে 248, তাহলে নট ইকুয়াল টু 248। এবার ল্যামডা নট ইকুয়াল টু 248/31, তাহলে এটা কত আছে 8, তাহলে ল্যামডা নট ইকুয়াল টু 8, তাহলে এই ভ্যালুটা আমাকে পেয়েছিলাম ল্যামডা নট ইকুয়াল টু 8, তাহলে এক্ষেত্রেও অপশন সি আসবে। তাহলে এটা আমরা র্যাঙ্কের মাধ্যমে করলাম। তাহলে এই প্রসেসটা আমি সেখানে করেছিলাম, সেখানেও ক্যালকুলেশন মিস্টেক গিয়েছিলো, তো সেখানে অনেকগুলো অঙ্ক করেছিলাম, তাই জন্য আর ভিডিওটা বড় হয়ে যাবে, তাই জন্য আর সেখানে করাইনি। তো একজন কমেন্ট করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ, তার জন্যই মনে পড়লো কি এটা করানো হয়নি। তো
আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই দেখতে থাকো এভাবে, এবং কোথাও যদি মিস্টেক থাকে আমার, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তীতে সেটা দেখে হয় কোশ্চেনে মিস্টেক থাকতে পারে, না হলে আমার ক্যালকুলেশন মিস্টেক হতে পারে, সেটা আমরা বলে দেবো। তো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।